হ্যালো বন্ধুরা, আমি পূজা আর আপনারা দেখছেন পূজাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকের রেসিপি ক্যারামেল সাবুর শরবত। মন ভরানো, প্রাণ ভরানো সাবুর শরবত এই গরমের পক্ষে খুবই উপকার আর পেটের পক্ষে তো খুবই উপকার। প্রথমে একটা সসপ্যানে আমরা গরম জল গরম করতে দিয়ে দিয়েছি আর ওই গরম জলের মধ্যে সাবুদানাগুলো আমরা দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে সাবুদানাগুলো নাড়াতে হবে। একটু প্রথম দলা পাকিয়ে যাবে, কিন্তু সেটাতে কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে নাড়িয়ে সেই সাবুদানাগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন একটা ছাঁকনির সাহায্যে সেটাকে ছেঁকে নিতে হবে এবং ছেঁকে নিয়ে সেটাকে একটু জলের সাহায্যে ওয়াশ করে নিতে হবে, মানে ধুয়ে নিতে হবে যাতে সাবুদানাগুলো ঝরঝরে থাকে। এরপরে আমরা সাবুদানাগুলোকে আস্তে আস্তে করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে এবার সেটাকে ঢেলে নিয়েছি। এরপরে অন্য একটি পাত্রে আমরা ক্যারামেল রেডি করছি, অর্থাৎ পাত্রের মধ্যে 4 চামচ মতো চিনি দিয়ে আমরা সেটাকে ক্যারামেল করছি। আস্তে আস্তে নাড়াতে হবে যাতে ক্যারামেলটা ঠিকঠাকভাবে চলে আসে, অর্থাৎ চিনির যে কালারটা হালকা ব্রাউন, সেই ব্রাউন কালারটা চলে আসবে। প্রথমে একটুখানি অসুবিধা হচ্ছিল নাড়তে, কিন্তু তারপরে ধীরে ধীরে ক্যারামেলটা সেট আপ হয়ে গেছে। আপনারা এতে একটু সামান্য জলও অ্যাড করতে পারেন। আমি এতে সামান্য খুব একটা জল অ্যাড করিনি, কারণ আমার ক্যারামেলটা ঠিকঠাকভাবেই হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে নেড়ে দেখুন ক্যারামেলটা কি সুন্দর হয়ে গেছে। এরপরে আমরা এই ক্যারামেলটা নামিয়ে দেব, বেশি রাখা যাবে না, নালে পুড়ে যাবে। এরপরে ওই ক্যারামেলের মধ্যে আমরা অল্প অল্প করে দুধ দিতে লাগবো। দুধটা দিলে ক্যারামেলের কালার আর দুধের কালারটা মিক্সড হয়ে যাবে। এবারে মিক্সড হলে দেখুন কালারটা কত সুন্দর, দুধের কালারটা চলে এসছে, দেখেও খুব সুন্দর লাগছে। এরপরে আস্তে আস্তে দুধটাকে সুন্দরভাবে আমরা নাড়াচাড়া করছি যাতে কোনোভাবে কোনো কিছু দলা পাকিয়ে না যায় ক্যারামেলগুলো, কারণ ক্যারামেলটা সেট আপ করতে হবে। এরপরে আমরা দুধের মধ্যে সাবু যেগুলো আমরা করে রেখেছিলাম, সাবুটা আলাদা পাত্রে যেটা রেখে দিয়েছিলাম, সেই সাবুগুলোকে দিয়ে দিলাম। অনেকেই বলতে পারেন তাহলে আগেই সাবুদানাগুলোকে জলে না সিদ্ধ করে দুধের মধ্যে দিলেই হতো, কিন্তু না, সেটা যদি করা হতো তাহলে পুরো পায়েসের মতো হয়ে যেত। এই জন্য সাবুদানাগুলোকে আমি পরে ওইভাবে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে সেটা নামিয়ে দিলাম। এবার ঠান্ডা করতে দেয়া হলো। ঠান্ডা করার পরে আমরা সেটার মধ্যে কলা, আঙুর কেটে দিলাম এবং জেলি এর মধ্যে সামান্য অ্যাড করে দিলাম যাতে এটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। এইভাবে আমরা জেলিগুলো দিয়ে দিলাম। আপনারা চামচের সাহায্যেও দিতে পারেন, আমি হাতে করেই দিলাম। এবার একটা চামচ নিয়ে সেটাকে মিক্স করে এবার গ্লাসের মধ্যে সার্ভ করা হলো। এই সাবুটা খেতে খুবই অসাধারণ হয়েছে, বাড়িতে বানিয়ে অবশ্যই আপনারা খাবেন, খুবই ভালো, খেতেও সুস্বাদু, বাচ্চারাও খুব এতে পছন্দ করবে। সাবুদানা গ্লাসে সার্ভ করবার পরে এর উপর দিয়ে আমরা কাজু বাদাম কুচি, কিশমিশ আর উপর দিয়ে একটু জেলি দিয়ে এটাকে পুরোপুরি সার্ভ করলাম। আর যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।